এটাকে আপনি গরম ভাত অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন। দুটোর সাথে খেতে কিন্তু এটা দারুণ মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি আয়োজনে। আজকে আমি আপনাদের সাথে ডিমের নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর রেসিপিটি একবার বানানোর পর আবারও বানাতে মন চাইবে। প্রথমেই একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচামরিচ। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। অর্ধেকটা পেঁয়াজ, অর্ধেকটা টমেটো আর দুটো কাঁচামরিচ, আর একটু লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাতিলে হালকা তেল 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি। আর একটু নেড়ে দিচ্ছি, এতে করে কোনো সাইডে ডিমটা লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ডিমের পিউরি। দেওয়া হয়ে গেলে একটু এভাবে ডিমের পিউরিগুলো ছড়িয়ে দিচ্ছি, যেন পাতলা হয়, তাতে ফোল্ড করতে সুবিধা হবে। ডিমটা যখন একটা সাইড এরকম ভাজা হয়ে যাবে, তখন এরকম করে ফোল্ড করে নিতে হবে। আপনারা চাইলে ডিমটা ফোল্ড নাও করে নিতে পারেন। ফোল্ড করার পর রান্না করলে দেখতে সুন্দর লাগে, আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা খেতেও মজা লাগে। এবার এটাকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে বাকি ডিমের পিউরিগুলো দিয়ে ফোল্ড করে কেটে নিব। আমাদের ডিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ডিমটাকে সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 3টে আলু, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের। এবার একই সাথে আলু আর ডিমটা ভাজা হয়ে যাবে, আর সময়টাও কম লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজ আর আলুটা দুটোই ভাজা হয়ে গেছে, আর 90%-এর মতো আলুটা কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরার গুঁড়ো, আর 1/4 চামচের মতো ধনিয়া গুঁড়ো। হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি রসুন বাটা। মশলাগুলো কম ব্যবহার করতে হবে, কারণ আমরা ডিম রান্না করছি। ডিমের একটা এক্সট্রা ফ্লেভার আছে, সেটা বজায় রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো একদম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, কারণ টমেটোগুলো আমরা গলিয়ে ফেলব। এইবার টমেটো, আলু ও মশলার সাথে ভালোভাবে ভেজে নিব। টমেটোর এক্সট্রা পানি বের হবে, তাই পানি দেওয়ার দরকার নেই। পানি ছাড়াই টমেটো আলুগুলোর সাথে কয়েক মিনিট ভেজে নিব। ভাজা যখন হয়ে যাবে তখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো হালকা গলে এসেছে। এ পর্যায়ে আর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তরকারির ক্ষেত্রে যত ভালোভাবে মশলা কষাবেন তরকারি তত টেস্টি হবে। এবার এই পানিটাকেও কষিয়ে শুকিয়ে নিতে হবে, তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে ঝোল ব্যবহার করব। ঝোলটা এমনভাবে দিতে হবে যেন আলু টমেটো সবগুলো একটু ডুবে থাকে। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটাকে একটু ঘন করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমরা বাকি জিনিসগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা, একদম ফালি করে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলাটা অবশ্যই ব্যবহার করতে ট্রাই করবেন, এতে করে এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে, আর সেটা খেতে ভীষণ মজার। আমাদের ডিম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আপনি গরম ভাত অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন। দুটোর সাথে খেতে কিন্তু এটা একদম মজার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।